গ্রামে সকালবেলা বাজার বসেছে। সেখানে গ্রামের বিভিন্ন মানুষ বাজার করছে। এরই মধ্যে গ্রামের পণ্ডিত মশাই জীবন মিয়ার দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে কেনাকাটা করতে। তার দোকানে বেশ ভালো ভিড় জমে রয়েছে। কি গো জীবন মিয়া, তুমি তো দেখি একাই পুরো বাজারের খরিদ্দার সামলাচ্ছ। সামলাতে তো হবেই পণ্ডিত মশাই। জীবন মিয়া যে আমাদের খুবই বিশ্বস্ত মানুষ, তার মতো তো আর ন্যায্য মূল্যে কেউ জিনিসের দাম রাখে না। একদম ঠিক বলেছেন ভাই। গ্রামের কত মানুষকে জীবন মিয়া কত সময় বাকিতে বাজার দিয়েছে বলুন তো। এই কথা তো সবার জানা। কেউ যেন না খেয়ে না থাকে, সেই কথা কি আর কোনো দোকানদাররা ভাবে? গ্রামে তো কত দোকানদার আছে, কই তাদের কাছে তো এত মানুষ যায় না। আরে খরিদ্দারের কাছে জীবন মিয়ার যেমন সুনাম আছে, ঠিক তেমনি বাজারের কিছু দোকানদারের কাছে জীবন মিয়া তো এক কথায় চোখের বিষ। আরে না না, এমন কিছু না। আপনি তাদের কথা শুনবেন না পণ্ডিত মশাই। আমি সামান্য দোকানদার, এই ব্যবসা করে মানুষের যতটুকু সাহায্য করতে পারি করার চেষ্টা করি, ওই আর কি। হ্যাঁ, তা তো আমি নিজের চোখেই দেখছি। বেশ ভালো। যাই হোক, এবার দেখো তো জীবন মিয়া, এই লিস্টে কি কি লেখা আছে সব আমার বাজারের ব্যাগে দিয়ে দাও। কিছু যেন বাদ না যায়, তাহলে কিন্তু ঘরে আবার গিন্নি খেপে যাবে। কি বলো জীবন মিয়া? পণ্ডিত মশাইয়ের কথা মতো দোকানদার জীবন মিয়া সবকিছু ব্যাগে ভরে দিল। পণ্ডিত মশাই টাকা দিয়ে বাজার থেকে চলে গেল। কিছুদিন পরের কথা। কি ব্যাপার ছোটন সাহেব, স্কুল নেই এখন? এই সময় কোথায় যাচ্ছেন আপনি? না, নেই, আমার কোনো স্কুল নেই। আমি কখনো স্কুলে যাব না। আরে ব্যাপার কি, কি হয়েছে আমাকে বলো। মাস্টার মশাই নিশ্চিত বকেছে, তাই তো? মাস্টারমশাই কেন বকবে? আমাকে তো জীবন কাকা বকেছে। জীবন কাকা মানে? আমাদের গ্রামের দোকানদার জীবন মিয়া বকেছে? আরে হ্যাঁ গো। তা এমন কি করলি যে তোকে বকেছে? তুই নিশ্চিত বাজারের সময় গিয়ে বিরক্ত করেছিস। না গো দাদা, আমি তো রোজকার মতো সকালে জীবন কাকার থেকে চকোলেট নিতে গিয়েছিলাম। তুমি তো জানো না, জীবন কাকা আমাকে রোজ সকালে স্কুলে যাওয়ার আগে দোকানে গেলে চকোলেট দিত। তাহলে আজ আবার চকলেটের জায়গায় বকুনি কেন দিল শুনি? এইটা তো আমিও জানি না। কিছুদিন ধরে কাকার মেজাজ একদম খারাপ। ঠিক করে কথাই বলতে চায় না, শুধু ধমকের উপরে রাখে। আজ তো একদম আমাকে বকে দোকান থেকেই বের করে দিল। বলে আর মাগনা কিছু খাওয়াবে না। আমি আর কাকার দোকানে যাব না, ব্যাস মিটে গেল। বলছিস কি? না না, হয়তো কিছুদিন যাবৎ বাজার মন্দা, তাই ওর মাথা ঠিক নেই, একটু বকে দিয়েছে। তুই এসবে কিছু মনে করিস না, যা এখন বাড়ি যা। না, ব্যাপার কি হলো বুঝলাম না। আমার জানা মতে তো জীবন মিয়া এমন মানুষ না। ব্যাপারটা কি হয়েছে আমায় নিজে গিয়ে খতিয়ে দেখতে হবে। কি ব্যাপার তোমাদের? আজ সবার মুখ দেখি শুকিয়ে আছে, ব্যাপার কি? কি হয়েছে? কি আর হবে পণ্ডিত মশাই, যা হওয়ার ছিল তাই হয়ে গেছে যে। আরে বলছো কি? যা বলার একটু পরিষ্কার করে বলো দেখি। ও আর কি বলবে পণ্ডিত মশাই, আমি বলি আপনি শুনুন। আমাদের জীবন মিয়া, তার তো এখন আর পা মাটিতে পড়ে না। আমাদের বিশ্বাস পেয়ে আমাদের উপরে এখন তার অত্যাচার চলছে। মানে এসব আবার কি বলো তুমি? আগে হ্যাঁ, আমাদের বিশ্বাস পেয়ে কখন যে আমাদেরকে বেশি দামে জিনিসপত্র হাতে ধরিয়ে দিয়েছে তা আমরা নিজেরাই বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি জীবন মিয়া এতদিন আমাদের সাথে বেইমানি করে এসেছে। তোমরা এসব কি বলছো? না, এইভাবে তো হবে না। যাই, আমি নিজে গিয়ে তার সাথে কথা বলে আসি। কি ব্যাপার জীবন মিয়া, কি সব শুনছি তোমায় নিয়ে? তুমি নাকি এখন মানুষকে ঠকাতে শুরু করেছো? আরে না,
ওইসব মানুষের বাজে কথা কানে নিবেন না। আপনার কি লাগে বলুন? মানুষের বাজে কথা না? মানুষের বাজে কথা? মানুষ নয় তোমাকে নিয়ে মিথ্যে কথা বলছে, কিন্তু ছোটনের মতো ছোট বাচ্চা ছেলেও কি তোমায় নিয়ে মিথ্যে কথা বলবে? দেখুন পণ্ডিত মশাই, আপনি ব্যবসা বাণিজ্য বুঝবেন না। ব্যবসা করতে গেলে এমন একটু আধটু মানুষ ঠকাতেই হয়, নয়তো দিন শেষে নিজের পেটে ভাত পাওয়া যায় না। জীবন মিয়া, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। মানুষকে ঠকালে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকে না। চলুন তো মশাই, আমার সময় নষ্ট করবেন না, অনেক খরিদ্দার আছে, কাজ করতে দিন। বেশ কিছুদিন পরে ভোরবেলা গ্রামের বাজার দিয়ে এক সাধু বাবা যাচ্ছে, আর ওইদিকে ভোর থেকে জীবন মিয়া দোকান খুলে বসে আছে বাকি দোকানদারদের দোকান খোলার আগেই। যেন বাজারে মানুষ আসা শুরু করলেই সবাই তার দোকানে চলে আসে। সাধু বাবা হাঁটতে হাঁটতে এসে দোকানদার জীবন মিয়ার দোকানের সামনে দাঁড়ালো। আরে সকাল সকাল দেখি সাধু বাবা চলে এসেছে আমার দোকানে। বলুন আপনার কি লাগবে? আমার আর কি লাগবে বলো বাবা? আমি সাধু মানুষ, আজই উত্তরের পাহাড় থেকে নিচে নেমেছি আমার কয়েক বছরের সাধনা শেষ করে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আমি সাধু মানুষ, টাকা কড়ি আমার কাছে নেই। তুমি বরং আমায় কিছু খেতে দাও, সাথে একটু পানি দাও, আল্লাহ তোমার ভালো করবে। কি সুন্দর বায়না দেখো, টাকা নেই পয়সা নেই, চিনি চাই আবার খাবার। তুমি একজন সাধুর সাথে কথা বলছো, এই কথা মাথায় রেখো। বাড়ি সাধু না, তুমি একটা রাস্তার ফকির। তোমার কাজই মানুষের থেকে চেয়ে চেয়ে খাওয়া, কোনো কাজ নেই। এই ফকিরকে খেতে দেব খুব শখ, তাই না? আমার দোকানের খাবার তো সব মাগনা। যাও এখান থেকে সরে দাঁড়াও তো দেখি, এইসব সকাল সকাল ফকিরের চেহারা দেখতে ভালো লাগে না। তুই আমাকে অপমান করলি, আমার মতো সাধুকে তুই রাস্তার ফকির বানিয়ে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর দোকানের বেচা কেনা বন্ধ হয়ে যাবে, তুই সব হারাবি, তোর দেহের শক্তি চলে যাবে, আর তুই বিছানায় অসহায়ের মতো পড়ে থাকবি। আরে যা, তোদের মতো ফকির আমি অনেক দেখেছি। শকুনের বদদোয়াতে কখনো গরু মরে না, বুঝলি বুড়ো? দুই সপ্তাহ হতে না হতেই সত্যি সত্যি দোকানদার অসুস্থ হয়ে পড়েছে। তার দোকানে বেচা কেনা নেই, তিনি বিছানা থেকে উঠতে পারেন না। এ আল্লাহ, আমার এইসব কি হলো? আমি কেন নিজের পায়ে দাঁড়াতে পারি না? আমাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, আমাকে তুমি সুস্থ করে দাও। বা কেমন আছো জীবন মিয়া? কেমন আর আছি আমি, বিছানা থেকে উঠতে পারি না, আমার চলাফেরা সব বন্ধ হয়ে গেছে। দেখো জীবন মিয়া, শরীরের অসুখ বিসুখ সবই আল্লাহর হাতে। আমরা মানুষ, দোয়া ছাড়া তোমার জন্য কিছুই করতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমার কিছু ব্যবহার আমাকে খুব কষ্ট দিয়েছে। তোমার গ্রামের মানুষের উপর করা অত্যাচার আমি কখনো মেনে নিতে পারবো না। আমি তোমাকে বলেছিলাম মানুষের উপর অত্যাচার করো না, আল্লাহ অসন্তুষ্ট হয়। তুমি আমার কথা শোনোনি। দেখো আজকে আল্লাহ তোমাকে কোথায় নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন পণ্ডিত মশাই, আমি লোভে বদ্ধ হয়ে গেছিলাম। গ্রামের সবাই আমাকে কত ভালোবাসতো, কিন্তু আমি তাদের ভালোবাসার মূল্য দিতে পারিনি।
সবাই যখন আমার থেকে বাজার করতে শুরু করলো, আমার মনে লোভ হয়ে গেল যে আমি যদি সবকিছুর দাম একটু বাড়িয়ে রাখি তাহলে আমার আরো কত টাকা হবে। আমি বাজারে সব থেকে ধনী দোকানদার হয়ে যাব। এই লোভে আমি মানুষকে অত্যাচার করেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি। এমনকি আমি সেদিন এক সাধু বাবাকে না খেতে দিয়ে রাস্তার ফকির বলে তাড়িয়ে দিয়েছি। আমার উপরে তার দেওয়া অভিশাপ লেগে গেছে। এর জন্যই আমার আজকে এই দুরবস্থা। থাক জীবন মিয়া, তুমি আর কান্না করো না। কান্না করে তো আর কিছু হবে না, যা হওয়ার অনেক আগেই হয়ে গেছে। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমি বলি কি জীবন, তুমি এখন আল্লাহর কাছে মন থেকে মাপ চেয়ে নাও তোমার এই ভুলের জন্য, আর নিজের সুস্থতা কামনা করো। তার ভালো হয়ে দোকানে ফিরে গ্রামের মানুষের থেকে বেশি দামে জিনিস বিক্রি না করে তাদের কাছে ন্যায্য দামে জিনিস বিক্রি করো, বুঝলে? দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমি তাই করব। আমি আর মানুষকে কষ্ট দেব না। হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। দোকানদার জীবন মিয়া নিজের সব ভুল বুঝে আল্লাহর কাছে মাপ চাইল, আর কিছুদিনের মধ্যে সব ভালো হয়ে গেল। ভালো হয়ে দোকানে গিয়ে তিনি সবার কাছে নিজের ভুল স্বীকার করে আবার আগের মতো ন্যায্য মূল্যে দোকানদারি করতে শুরু করলো।